নমস্কার, চলে এলাম আরো একটা এপিসোড নিয়ে। সামনে অক্ষয় তৃতীয়া, তো অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজকের এপিসোড। অনেকগুলো শাড়ি দেখাবো আমরা, আমাদের ডিসকাউন্ট থাকবে, এছাড়াও তো ডিসকাউন্ট চলছে, আপনারা চলে আসুন আমাদের ইচ্ছেডানার বুটিকে। 1 নম্বর শাড়িতে আমরা আসছি, একটা বিডি তাঁত, তার উপরে ফ্রি হ্যান্ড পেন্টিং করা আছে। দেখুন শাড়িটা পান্না সবুজ কালারের একটা বিডি তাঁত, তার মধ্যে দেখুন এখানে তার যে বর্ডার আছে, বর্ডারের মধ্যে কিন্তু একটা গোল্ডেন জরির বর্ডার আছে। শাড়িটা দেখতে কিন্তু খুব সুন্দর, সবুজটা তো অসাধারণ একটা সবুজ, পান্না সবুজ, খুব সুন্দর একটা সবুজ, খুব সবুজ কালারটা এখন। আর এই হচ্ছে আঁচল। শাড়িটা কিন্তু পুরোটাই খোলা আছে এবং পুরো শাড়িটা জুড়ে কিন্তু কাজ আছে, পুরো শাড়িটাই খোলা আছে, আপনাদের জন্য দেখানোর জন্য এইভাবে রেখেছি। দেখুন পুরো শাড়িটা এইভাবে কাজ আছে। সামনে অক্ষয় তৃতীয়া এবং ইচ্ছেডানার জন্মদিন। আমাদের 2019 সালে বুটিকটা আমাদের শুরু হয়েছিল এরকম অক্ষয় তৃতীয়ার দিনে, অসপিসিয়াস ডে অফ অক্ষয় তৃতীয়া। তো আমাদের সেই দিনই মানে আমার বোনের হাত ধরে মেনলি বুটিকটা শুরু হয়েছিল। আমরা তখন অনলাইন করতাম, শুধু অনলাইন, তখনও আমরা এরকম স্টক শাড়ি এরকম কিছু করিনি, কিন্তু তবু আমাদের ওই সময় থেকেই এই শাড়ির জগতে আসা, তাই আমরা ওই দিনটাকেই আমাদের একটা বিশেষ পুজোর দিন বলুন বা আমাদের জন্মদিন বলুন, সেইভাবেই ধরি। তো সেই অক্ষয় তৃতীয়া এবং জন্মদিন উপলক্ষে আমাদের এই ডিসকাউন্ট, সো আপনারা কোনো হিউজ ডিসকাউন্ট থাকবে এই এপিসোডে, দেখুন এবং কেমন লাগলো জানাবেন। আচ্ছা, 2 নম্বর শাড়িটা হচ্ছে সবে কাজ করে এসছে শাড়িগুলো, এই জন্য চিপকে আছে একে অপরের সাথে, শাড়িটা খোলা দরকার আছে। এই হচ্ছে শাড়ি, এটাও একটা কপিন ব্লু কালারের শাড়ি, বিডি তাঁত, তার মধ্যে ফ্রি হ্যান্ড পেন্টিং করা আছে পিঙ্ক হোয়াইট এইসব দিয়ে। শাড়িটা হচ্ছে এরকম। হচ্ছে শাড়িটা। এরপর আর একটা আসছি ধনেখালি তাঁত, খুব সুন্দর। দেখুন আমরা ডিসকাউন্ট গুলো না লিখে দিচ্ছি, মানে অরিজিনাল প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইসটা দেখুন নিচে ওইভাবেই যাবে, আমরা লিখে দিচ্ছি। তো প্রতিটা শাড়ির আলাদা আলাদা ডিসকাউন্ট হবে, তার জন্য মানে কোনো আমরা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি না, শাড়ি অনুযায়ী আমরা ডিসকাউন্ট দেবো। খুব সুন্দর একটা স্মার্ট শাড়ি, বলুন এটা খুব পছন্দ, আমার খুব পছন্দের একটা শাড়ি। কালার কম্বিনেশন বলুন বা কাজের ধরন দেখুন, একটা হাফ অ্যান্ড হাফ গেছে শাড়িটা, আড়াআড়ি ভাবে হাফ গেছে, পুরো নি লেন্থ অব্দি কাজ গেছে, এইভাবে শাড়িটা হয়েছে। এটা একটা হোয়াইট ব্লাউজ দিয়েও খুব ভালো লাগবে, মেনলি এটা হোয়াইট আর স্কাই এর একটা ভেস্ট ডাই দিয়ে পরুন, খুব ভালো লাগবে শাড়িটা। যদিও এটার সাথে আমরা ব্লাউজ পিস দিচ্ছি না, আপনারা নিজেদের চয়েস অনুযায়ী পরবেন। শাড়িটা খুব সুন্দর, এই যে নি লেন্থ অব্দি শাড়িটা, এই জন্য দেখাচ্ছি। এটা পুরো শাড়িটা হাফ অ্যান্ড হাফ গেছে, আড়াআড়ি ভাবে হাফ অ্যান্ড হাফ করে গেছে। শাড়িটা খুব ভালো শাড়ি, তার সাথে এই দেখুন কটকির একটা ব্যাপার আছে, এই যে টেম্পল কটকির তেমনি, এই জন্যই শাড়িটা আরো স্মার্ট লাগছে, খুব সুন্দর শাড়ি এটা। যেগুলো ডিসকাউন্ট দেওয়ার আমরা দিয়ে দিচ্ছি, যেগুলোতে নেই এটা আমরা মার্জনা করবেন, যেগুলো পারছি আমরা করে দিচ্ছি। এই হচ্ছে শাড়ি, হাতি করে ডিজাইন একটা, দেখুন এটা এইভাবে গেছে। ওপরে একটা এখানে একটা কাঁথার মতো উইভিং আছে, এটা কিন্তু উইভিং এ গেছে শাড়িটা, পুরো শাড়িটাই উইভিং শাড়ি, এটা তো আপনারা বুঝতেই পারছেন, পুরো শাড়িটা উইভিং শাড়ি।
সেম কটন বাই কটন, 100 কাউন্ট কটন বাই কটন, ভীষণ স্মার্ট একটা শাড়ি। এই শাড়ির তুলনা হয় না। একটা মেরুন কালারের সলিড ব্লাউজ দিয়ে পরুন, খুব ভালো লাগবে। নেক্সট একটা আসছি বিডি কটনের ওপরে। বিডি কটনের ওপরে গুজরাটি কাজ। এইটা হচ্ছে একটা মেজেন্ডা কালার। মেজেন্ডা কালারের সাথে কপিন ব্লু আর গোল্ডেন জরি দিয়ে বর্ডার করা, তার উপরে দেখুন করা আছে, কাজ করা আছে। এর সাথে ব্লাউজ পিস রেখেছে, ব্লাউজের হাতায় কাজ আছে, তবে ব্লাউজের হাতার কাজটা নিতে পারেন, ব্লাউজ করতে পারেন, আদারওয়াইজ কন্ট্রাস্ট দিয়ে করতে পারেন, শাড়িটা করতে পারেন। কাজটা একটু অন্য রকমের, দেখুন ময়ূর ময়ূর করা আছে। নিচের দিকে দেখলে বুঝতে পারবেন ময়ূর করা আছে, নিচে নিচে ওপরে সব। পুরো শাড়িটাই হয়ে গেছে। পুরো শাড়িটাই হয়ে গেছে। সরালাম। এরপর আসছি একটা হাফ তাসারি গুজরাটি। আজকে অনেক হাতের কাজের শাড়ি দেখাবো, মেনলি হাতের কাজের শাড়িই আমি দেখাবো আজকে এই এপিসোডে। নামটা জানেন, আমাদের যা শাড়ি, যা এখানে যা কালেকশন ক্রিয়েশন যাই বলুন না কেন, বেশিরভাগটা আমাদের হাতের কাজের শাড়ি। সো আমরা বিলিভ করি কারিগরিতে, আমরা বিলিভ করি নিজেদের হাতের কাজ, নিজেদের দেশের ঐতিহ্য যত আমরা তুলে ধরবো তত বেশি মানে আমাদের দেশ উন্নতি করবে, আমরা উন্নতি করব, সমৃদ্ধ হব আমরা। সো এই সব কারিগরদের বাঁচিয়ে রাখতে আমাদের কাজ, আমাদের ভাবনা চিন্তা এবং আপনাদের সহযোগিতা। এই হচ্ছে হাফ তাসারে এই শাড়ি, গুজরাটি শাড়ি, খুব ভালো মেটেরিয়াল, বুঝতেই পারছেন। এটার ব্লাউজ পিসও আছে। ব্লাউজ পিস। নেক্সট শাড়ি হচ্ছে জরি বর্ডার, জরি বর্ডার। এটা হচ্ছে তসর এবং মুঙ্গা তসর, জরি বর্ডার মুঙ্গা তসর। ইয়েলো দিয়ে পুরো গুজরাটি কাজ করা আছে। মভ কালার শাড়ি, মভ কালারের ডিপ মভ শাড়ির সাথে গুজরাটি কাজ, খুব সুন্দর একটা কম্বিনেশন দেখুন। আর শাড়িটাও খুব ভালো। মুঙ্গা তাসের আপনারা তো জানেন, জরি বর্ডার। আপনারা সিল্ক মার্ক পাবেন এই শাড়িতে। এই শাড়িটা এইভাবে গেছে, পুরো তেরছা আড়ে 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 দেখুন, আড়াআড়ি করে এভাবে গেছে। পরলে আপনার ফিগার কারেকশন মনে হবে। একে তো চেক আছে, তার উপরে ডিজাইনটা খুব সুন্দরভাবে গেছে। আমি একটু ড্রেপ করে দেখাচ্ছি। এই দেখুন শাড়িটা, ব্লাউজ পিস হচ্ছে এটা, হাতায় কাজ আছে, জরি বর্ডার মুঙ্গা তাসের গুজরাটি। এরপর আসছি আমরা আর একটা তসর। এটা কিন্তু আমাদের দেশি তসর, দেশি তসরে গুজরাটি এবং পার্সি, দেশি তসরে গুজরাটি আর পার্সি। খুব সুন্দর একটা কাজ দেখুন, কতটা চওড়া বর্ডার করে গুজরাটি মাল্টি কালারে গেছে। খুব ভালো একটা শাড়ি।
এগুলো কিন্তু আমাদের একদম ভাববেন না যে এগুলো কিন্তু ফ্রেশ স্টক, একদম নতুন নতুন সব কাজ হয়ে এসছে। এইসব শাড়ির ওপরও আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি, যেহেতু আমাদের জন্মদিন এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে, মেনলি আমাদের জন্মদিনের জন্যই আমরা এই শাড়িটা দিচ্ছি। এই দেখুন শাড়িটা দেখুন একটু। এটা একটা লাইট চন্দন কালারের মতো শাড়ির কালার, তার মধ্যে মাল্টি কালার ইয়েলো, ব্রাউন, অরেঞ্জ, পিঙ্ক, ব্লু, বিভিন্ন কালার দিয়ে লাইট ফুটি কালার। আর মাঝখানে মাঝখানে কিন্তু দেখুন এই বুটাগুলো কিন্তু পার্সি করা, পার্সির সাথে মিরর করা, ভীষণ সুন্দর ফিউশন শাড়ি একটা, মানে গুজরাটি এবং পার্সি মিলিয়ে একটা খুব সুন্দর শাড়ি, কালো বা লাল ছাড়া শাড়ি। যাদের কালো লালে একটু অসুবিধা আছে তারা কিন্তু এইসব শাড়ি নিতে পারেন। এইসব শাড়ি কিন্তু পার্টি ওয়্যার শাড়ি অ্যাকচুয়ালি। পিওর তসরের মধ্যে সিল্ক মার্ক পাবেন, পিওর তসরের মধ্যে দেশি তসর, কিন্তু কোয়ালিটি অসাধারণ ভালো কোয়ালিটির শাড়ি। ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসের হাতায় আমি দেখিয়ে দিচ্ছি কাজ আছে। খুব ভালো শাড়ি একটা। আচ্ছা এবার একটা আসছি সিল্ক, পিওর সিল্ক আছে, মুর্শিদাবাদ পিওর সিল্কের শাড়ি, 3 প্লাই সিল্ক, তার সঙ্গে আমরা ফিউশন করেছি কাটওয়ার্ক, তাকে ব্লক করা হয়েছে, ব্লক করে কাটওয়ার্ক। এই শাড়িগুলো আমার সব হয়ে এসছে। আমি কাটওয়ার্ক তো একটা হালকা খুলে দেখালাম। এই দেখুন এটা হচ্ছে আঁচল, এটা কিন্তু লাল কালো ছাড়া শাড়ি। এই হচ্ছে আঁচল আছে, আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে দেখুন প্রথমে ম্যাজেন্ডা গ্রিনের কম্বিনেশন ব্লক হয়েছে হোয়াইট দিয়ে, তারপরে এইভাবে শাড়িটা, পুরো শাড়িটা আঁচলে কাটওয়ার্ক, আর পুরো শাড়িটাতে এই দেখুন আমাকে দেখালে এইখানে বা বর্ডার ধরলে বুঝতে পারবেন, বর্ডারে গ্রিনটাকে টাচ করে করে হ্যান্ড আরির কাজ, এটা কিন্তু পুরো হ্যান্ড আরির কাজ, পুরো মিরর গেছে, পুরো শাড়িটা ধরে ধরে একটু মিরর গেছে, মানে শাড়িটাকে একটু অর্নামেন্টাল করা হয়েছে, একটু অন্যরকম করা হয়েছে, মানে হালকা কাজের একটা সুন্দর শাড়ি। ঠিক আছে, আর এই দেখুন পুরোটা এইভাবে যাচ্ছে, পুরো শাড়িটাই বর্ডারে কিন্তু আপনারা এই কাজটা পাবেন। কাটওয়ার্কে না এঁটে যায়, এই দেখুন পুরোটা কিন্তু এইভাবে পাবেন, পুরো শাড়িটা এই বর্ডার ধরে গেছে এবং এই বর্ডার ধরেই পাবেন। আর এই হচ্ছে কাটওয়ার্ক। আচ্ছা এর সাথে ব্লাউজ আছে, খুব সুন্দর দেখুন কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর, অন্যরকম বলুন কম্বিনেশন গুলো। ব্লাউজের হাতায় এরকম কাজ আছে। ভালো একটা শাড়ি, সুন্দর কম্বিনেশনের একটা শাড়ি, আর মেটেরিয়াল খুব সফট দেখাচ্ছি। এই হচ্ছে মেটেরিয়াল। নেক্সট আর একটা আসছি, এটা শিবরি এই করা হয়েছে, মানে শিবরির আদলে এটাকে টাইডাই করা হয়েছে, টাইডাই করে এর উপরে ব্লক করা হয়েছে, আঁচলে ব্লক করা হয়েছে, বডিটা পুরো টাইডাই করে করা হয়েছে। আর এই হচ্ছে আঁচল, আঁচলে দেখুন প্রথমে ব্লক করা হয়েছে, ব্লকগুলোকে ধরে ধরে গোল্ডেন দিয়ে হ্যান্ড আড়ি দিয়ে বাঁধা হয়েছে। এই যে দেখুন গ্রিন, এই যে গ্রিন বা এইগুলোতে দেখুন এগুলো দিয়ে আড়ি দিয়ে বাঁধা হয়েছে। এই নীলটা দেখছেন এটা কিন্তু আড়ি, এই নীলটা দেখছেন এটা কিন্তু আড়ি, তার সাথে এগুলো হ্যান্ড কাটওয়ার্ক করা হয়েছে, বুঝতে পারছেন হ্যান্ড কাটওয়ার্ক করা হয়েছে। তার মধ্যে আবার এইগুলো হচ্ছে মিরর, মিরর বসানো। খুব সুন্দর একটা শাড়ি, মানে ব্লক আড়ি সব মিলিয়ে খুব ভালো একটা শাড়ি। আর বাকি শাড়িটাকে এইভাবে টাই ডাই করা হয়েছে। টাই ডাই করা হলেও এখানে কিন্তু এই যে
এখানে কিন্তু সব মাল্টি কালারের মিরর দিয়ে দিয়ে কাজ করা হয়েছে। মানে যেহেতু আমাদের যে যে কালারগুলো আমাদের আঁচলে আছে সেই কালারের একটা একটা করে মিরর এখানে বসে, যেমন হচ্ছে এরকম ব্লু, ইয়েলো এরকম শাড়িগুলো কিন্তু মানে সরি এরকম মিররগুলো কিন্তু বসানো হয়েছে আঁচলের ঠিক বর্ডারের ওপর ধরে। আচ্ছা, এরপরে শাড়িটা গেছে হচ্ছে এইভাবে আঁচলে কুচিতে দেখুন আবার সেম আঁচলের মতোই ব্লকটাকে কিন্তু আড়ি দিয়ে বাঁধা হয়েছে। এখানে আমরা কাটওয়ার্ক ইচ্ছে করে রাখিনি, এখানে কিন্তু অনলি আড়ি দিয়ে বাঁধা হয়েছে। এটা কিন্তু আপনার কুচিতে পড়বে। আমি এটা দেখিয়ে নেওয়ার পর শাড়িটা একবার ড্রেপ করে দেখিয়ে দেবো। তারপরে আবার শাড়িটা চলে যাওয়ার পর ব্লাউজ পিসে দেখুন কাটওয়ার্ক আছে। ব্লাউজ পিসে কিন্তু আবার আপনারা কাটওয়ার্ক পাচ্ছেন। মাইকা তো আছে, সব জায়গায় কাটওয়ার্কের সাথে আমরা মাইকা দিয়েছি। এটা এবার দেখিয়ে দিই। এই যে কুচিটা এইভাবে যাবে, আমি জাস্ট সরিয়ে দিলাম। এই দেখুন এইভাবে যাবে, খুব সুন্দর একটা শাড়ি। এগুলো কিন্তু আমাদের একদম ফ্রেশ নতুন হয়ে আসা শাড়ি। এই শাড়িতে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন ফর ইচেদিনাস বার্থডে অকেশন। আর তার সাথে এই হচ্ছে আমাদের ব্লাউজ। এরকম পিওর সিল্কে আছে, পিওর 3 প্লাই সিল্কে আছে, এবং এই সিল্ক কোয়ালিটি আপনারা পাবেন যখন বুঝবেন কতটা খাঁটি সিল্ক মার্ক পাবেন শাড়ির সাথে। অবভিয়াসলি হ্যান্ড আরি এবং কাটওয়ার্কের শাড়ি। এবার আমরা আসছি আর একটা সিল্কে। খুলে গেছে, দেখবে এই হচ্ছে এটা। আমরা এমনি এটাকে আমরা দেখুন টাই ডাই করেছি, তার সাথে আবার ডিসচার্জে ব্লক করেছি। টাই ডাই এবং ডিসচার্জে ব্লকের শাড়ি, এটা কোনো কাজ করিনি, শাড়িটা এমনি রেখেছি। শাড়িটা হচ্ছে এগুলো হচ্ছে ডিসচার্জে ব্লক করা হয়েছে। পান্না গ্রিন কালারের একটা শাড়ি, তার সাথে লাল এবং কালো দিয়ে টাই ডাই করে শিহরির এফেক্ট দেওয়া হয়েছে। এটা এইভাবে শাড়িটা যাবে পুরো শাড়িটা করে। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস। তারা দেখিয়ে দিই। অনেকগুলো কাজ গেছে এর মধ্যে, ডিসচার্জ গেছে, টাই ডাই গেছে। আচ্ছা, এবারে এটা আসছি। এটা একটা দেশি তসরের মধ্যে ব্লক করা হয়েছে। ব্লকের সাথে এখানে আড়ি করা হয়েছে পুরো শাড়িটাকে। দেখুন শাড়িটাকে আমরা একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি। ব্লকের শাড়ি তো আপনারা পরেনি। তসরের মধ্যে প্রথমে আঁচল আসি আমি। আঁচলে দেখুন এগুলো সমস্ত মিরর, পুরো শাড়িটাতে মিরর করা আছে এইভাবে আঁচলটায়। আর এই দেখুন যতটা কালার, এগুলো কালার দেখছেন, এগুলো সমস্ত কিন্তু দেখা জুম করে একটু দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এগুলো কিন্তু সব আড়ির কাজ, সব হ্যান্ড আড়ির কাজ। এই দেখুন কলকাটাকে আমরা এইভাবে আড়ি দিয়ে দিয়ে এটাকে ঘুরিয়ে ফিল আপ করিয়েছি। এটাকে একটু কলকাটাকে হাইলাইট করেছি। অ্যাকচুয়ালি কালারটা খুব সাটল কালার, মানে গ্রের সাথে একটা ইয়েলো, একটা খুবই সফট একটা কালার, সাটল একটা কালার, সেটাকে একটু হাইলাইট করিয়েছি আমরা আড়ি দিয়ে। দেখুন যতগুলো কলকা দেখছেন সেই কলকাকে আমরা এখানের থেকে কালার নিয়ে, মানে ইয়েলো এবং পার্পল কালারতে ওইটাকে হাইলাইট করিয়েছি শাড়িটাকে। শাড়িটা একটু একদম অন্যরকম। এখন শাড়িটা কিন্তু একটা অর্নামেন্টাল লুক চলে এসেছে। হালকা পার্টিতে যারা হালকা শাড়ি পরতে চান কিন্তু বেশ সুন্দর শাড়ি, তার মধ্যে কিন্তু এটা একটা অবশ্যই পরে। মানে খুব চকচকে কালার নয় বা খুব ডার্ক কালার নয়, লাইট কালার যারা শাড়ি পরতে চান পার্টিতে, তাদের জন্য কিন্তু এটা ভালো শাড়ি, কোন অনুষ্ঠানে কিন্তু যথেষ্ট ভালো শাড়ি। আর এই হচ্ছে তার বিপি,
এই হচ্ছে বিপি। বিপিতে আমরা কাজ কিছু রাখিনি, বিপিটা আমরা সিম্পল রেখেছি। বিপিটা ছেড়ে দিয়েছি, কাজ রাখিনি, শুধু দেখুন এতে কাজ আছে। যত যে কলকা আছে, কলকা এই যে নিচের দিকে বর্ডার থেকে দেখুন নি লেন্থ অব্দি কলকাকে কিন্তু হাইলাইট করা আছে, নি লেন্থ কলকাকে কিন্তু হাইলাইট করা আছে। বিপিটা এটা। খুব সুন্দর শাড়ি। এই যে হ্যান্ড যেটা পিছনটা দেখেন, হাতের কাজ, এই জন্য বুঝি পিছনটা আমি দেখিয়ে দিলাম। হাতের কাজ দেখুন কত নিট কাজ, হ্যান্ড আড়ির কাজ। আজকে আমি অনেকগুলো আড়ি শাড়ি দেখাবো, অনেকদিন বাদে আমি আবার আড়ি দেখাচ্ছি। এই শাড়িগুলো সব হয়ে এসছে, এই জন্য দেখালাম আপনাদের জন্মদিনের জন্য স্পেশাল ডিসকাউন্টের স্পেশাল শাড়ি। এটা হচ্ছে কাতান, এটা হচ্ছে 3D কাতান। বিষ্ণুপুর কাতানের মেটেরিয়াল। তার মধ্যে প্রথমে আঁচল দেখিয়ে দিই। আঁচলে এইগুলো কিন্তু দেখুন একটা ছেড়ে ছেড়ে গ্যাপে গ্যাপে কিন্তু এগুলো সমস্ত আড়ি আড়ি আড়ি, এগুলো খুব আড়ি করা আছে হাতে। ডিজাইনটা একটু দেখে নিন। এবার আমরা একটু ড্রেপের শাড়িটা দেখিয়ে দিই। এবার আড়ির একটা ডিজাইন এখানে করা হয়েছে, যে কোনো একটা নকশা ধরলে বুঝতে পারবেন। এটা কিন্তু 3D, অ্যাকচুয়ালি প্রথমে শাড়িটা 3D বুঝতেই পারছেন। ওপরে একটা লাইট এতে গেছে, মানে লাইট একটা মেরুনে গেছে, তার মাঝখানে একটা ইয়েলো লাইট গেছে, তারপরে একটা ব্লুতে গেছে। অ্যাকচুয়ালি শাড়ির টানাটা হচ্ছে আপনার ব্লু টানায় এগুলো বোনা হয়েছে। ব্লু মানে এই যে পাউডার ব্লু টানা, তার মধ্যে এই জিনিসগুলো বোনা হয়েছে। পাউডার ব্লু এর সাথে মেরুন বোনা হয়েছে বলে এরকম কালার এসছে, ইয়েলো বোনা হয়েছে বলে এই কালার এসছে, ব্লু বোনা হয়েছে বলে এই কালার এসছে। পাউডার ব্লু টানায় করা এগুলো। শাড়িটা খুব সুন্দর দেখতে, আর এরকম একটা করে আমরা আড়ি করে দিয়েছি ওটাকে সুন্দর, মানে আরো বেশি ভালো লাগানোর জন্য। আমার মনে হয় শাড়িটা সুন্দর হয়েছে, খুব সুন্দর। আপনারা বলবেন কেমন হয়েছে। তার সাথে আঁচল, এই আঁচলটা দেখুন মাল্টি কালার আঁচল। আঁচলেও কিন্তু এরকম আছে, আঁচলটাকে সরি আঁচল বলছি, কুচিটাও কিন্তু আঁচলের মতনই প্যানেল করে আড়ির কাজ গেছে, প্যানেল করে আড়ির কাজ গেছে। আমি এটাকে একটু কুচি করে দেখিয়ে দিই। এই হচ্ছে কাজ, খুব সুন্দর কাজ। যারা একটু অন্যরকম কালার পছন্দ করেন, যারা পেস্টেল শেড কালার পছন্দ করেন, তাদের পক্ষে এটা খুব ভালো শাড়ি। জেনারেলি বিষ্ণুপুর এগুলো খুব একটু ব্রাইট কালারের হয়। আমরা কিন্তু এখানে একটু লাইট কালার রাখার চেষ্টা করেছি, একটু প্যাস্টেল শেড ইউজ করার চেষ্টা করেছি। এই হচ্ছে শাড়ি, আর ব্লাউজ পিস হচ্ছে এটা। খুব সুন্দর লাগবে যখন আপনি ব্লু এর এগেনস্টে এটা পরবেন। এই হচ্ছে ব্লু, 3 রকম ব্লু দেখুন গেছে। এই হচ্ছে হাতে কাজ আছে। খুব সুন্দর শাড়িটা, একটু অন্যরকম। আচ্ছা, লাল সেইভাবে লাল কিন্তু নেই, লাল বা কালো সেইভাবে নেই। যাদের লাল কালো অসুবিধা তারা এই শাড়ি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমরা আসছি সম্বলপুরি তসর, উড়িষ্যার সম্বলপুরি তসর। এগুলো আপনারা জানেন, আমাদের কাছে প্রচুর, আমাদের আগেও নিয়েছেন, এখনো নেন। সেরকমই একটা মানে কন্ট্রাস্ট কালারের মধ্যে আমরা একটাকে কাজ করেছি হাড়ির। দেখুন কেমন লাগছে। এটা তো জানেন আপনারা, আঁচল তো এরকম হয়, আপনারা জানেন। কটন মেশানো থাকে, আপনারা এটাও এখন এতদিনে এটা জেনে গেছেন। সম্বলপুরি ঘিচার সাথে কিন্তু এটা কটন মেশানো থাকে, এটা আপনারা সবাই জানেন, আমাদের নতুন করে বলতে হয় না। আঁচলে কটন থাকে, বর্ডারে কটন থাকে, ব্লাউজ পিসে কটন থাকে। শুধু বডিটা কিন্তু আমরা পিওর ঘিচা দিই। ওখানে আমরা দিই মানে ওখানে থেকে দেয়, উড়িষ্যা দেয়। এখানে আমাদের কিন্তু কোনো প্রোডাকশনের ব্যাপার নেই, এটা আমি উড়িষ্যার থেকে কালেকশন ছাড়ি। বাকি এটা আমার ক্রিয়েশন, দিস ইজ আওয়ার ক্রিয়েশন, বাট দিস ইজ আওয়ার কালেকশন। মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, আমরা কিন্তু সব নিজেদের শাড়ি, মানে আমরা এরকম কখনোই দাবি করি না আমার সব কিছু আমি নিজে উইভ করাই।
আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু এটাও আমি বলি যে আমরা করে দিতে পারি। আপনারা যদি বলেন আমরা করিয়েও দিই, এটা আপনারা জানেনও। আর এইগুলো হচ্ছে আমাদের কারিগরের কাজ। এই হচ্ছে শাড়ি। মানে এই ব্লুটাকে না আমি কি বলবো, মেটালিক ব্লু বলবো, এটাকে একটা মেটালিক ব্লু বলা উচিত, মেটালিক গ্রিন বলা উচিত। মেটালিক গ্রিনের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন। গ্রিনটা কিন্তু ভীষণ সুন্দর একটা গ্রিন। মানে এখন এই ধরনের নেল পলিশ এবং লিপস্টিক খুব চলছে, আমি জানি। মেটালিক গ্রিনের ওপরে ইয়েলো এবং রেড দিয়ে কাজ হয়েছে, দেখুন শাড়িটা একদম অন্যরকম একটা লুকে চলে এসছে তার সাথে এই। আর ব্লাউজ পিস হচ্ছে এইটা, ব্যাস ব্লাউজটা দেখিয়ে দিই। ব্লাউজ পিসের কাজ আছে, হাতায় কাজ আছে, হাতায় হচ্ছে এরকম কাজ ছোট মতো, আর পিঠে কাজ আছে। হাতায় এরকম ছোট ছোট দুটো কাজ যাবে, আর পিঠে এরকম কাজ যাবে নাকি, দাঁড়া ভুলে গেছি আমি, দুদিকে দুটো হাতা, সরি আমার ভুল হচ্ছে, এটা হাতায় কাজ, দুটো হাতায় কাজ। আর খুব সুন্দর শাড়িটা। আর সম্বলপুরি তসরের কোয়ালিটি নিয়ে এখানে আমার কিছু বলা নেই, আপনারা সেটা জানেন, যারা আপনারা নেন বা নিয়েছেন, বা যারা নেননি নিয়ে দেখুন। কন্ট্রাস্ট বর্ডারের কাজ রাখলাম। এবার একটা আসছি বিষ্ণুপুর, এটাও একটা বিষ্ণুপুর কাতান, 3D কাতান। ডিসচার্জের ব্লক। এই হচ্ছে আঁচল, আঁচলে কিন্তু সব এই জরি দিয়ে প্রতিটা ব্লককে কিন্তু এরকম জরি দিয়ে মানে ফিয়ে করা হয়েছে, জরি দিয়ে মানে কভার করা হয়েছে, বর্ডার করা হয়েছে এগুলোকে, দেখে নিন পুরো আঁচলে। শাড়িটা প্রথমে ব্লক করা হয়েছে, তারপরে জরি দিয়ে কাজ করা হয়েছে, প্রতিটা ফিগার প্রতিটা মোটিভকে জরি দেওয়া হয়েছে। আর এই হ্যান্ড আড়ির কাজ, এটা হ্যান্ড আড়ি দিয়ে কাজ করা হয়েছে। তারপরে শাড়িটা বর্ডার দেখুন, বর্ডারটার মধ্যেও কিন্তু এটাকে না আপনারা বিষ্ণুপুরি মানে এটাকে ব্লক বেনারসি বলা যেতে পারে, মানে বেনারসির মতোই কাজ করা হয়েছে। এই দেখুন এইখানে যে মধ্যমণির যে ব্লক, এখানে যে বর্ডারের ব্লক, এখানে যে ব্লক, টোটাল ব্লক আপার ইয়রকে মিডিলে এবং লোয়ার ইয়র ধরে মিডিলে দুখানা সব কিন্তু এই যে বর্ডারটা গেছে, লম্বা মতো বর্ডারটা গেছে, সেগুলো কিন্তু সব হ্যান্ডারি দিয়ে করা, ঠিক আছে। এছাড়া কিন্তু মাঝে মাঝে দেখুন এইটাকে কলকাতাতে ধরলে বুঝতে পারবেন, এগুলো কিন্তু সমস্ত আড়ি দিয়ে বাঁধা আছে। শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়ি, মানে শাড়িটার লুকই বদলে গেছে, বিয়ে বাড়িতে পরার শাড়ি অ্যাকচুয়ালি। যারা বিয়ে বাড়িতে হালকা শাড়ি পরতে চান, বেনারসি বা ভারী শাড়ি পরতে চান না, তাদের জন্য এগুলো কিন্তু খুব ভালো শাড়ি, এবং এগুলো ডিজাইনার শাড়ি। সরি, কালার দেখুন, ব্লু এর বিভিন্ন কালার, সরি গ্রিনের বিভিন্ন কালার। আপনারা জানেন বিষ্ণুপুর 3D কাতানে টানা বানায় ওরকম কালার তৈরি হয়, 3D কাতান অ্যাকচুয়ালি। 3D কাতানের মধ্যে এটা খাড়ে করা আছে, ডিসচার্জ ব্লক করা আছে, ব্লকের সাথে সাথে আড়ি করা আছে। এই হচ্ছে শাড়ি, আর এই হচ্ছে ব্লাউজ পিস। সেলফের মতো একটু হালকা, ব্লকটাকে না ইচ্ছা করে আমরা হালকা করে রেখেছি। ব্লক যদি বেশি, এই ব্লকটাকে যদি বেশি আমরা ব্রাইট করতাম, তাহলে না শাড়িটার এই ডিসেন্সিটা নষ্ট হতো, যার জন্য আমরা একটু হালকা ব্লকে রেখেছি। শাড়িটার মধ্যে একটা ব্লক আছে আপনারা বুঝতেই পারছেন, কিন্তু ব্লকটাকে একটু হালকা করা হয়েছে ডিউ টু অন্যান্য শাড়িটার অন্য দিকটা যাতে নষ্ট না হয়। সব শাড়িটাই পুরোটাই যদি বেশি ব্লক থাকে তাহলে শাড়িটার ডিসেন্সি নষ্ট হবে। তো বর্ডার, এখানেও বর্ডারে আপনাদের জড়ি দেওয়া আছে, জড়ি দিয়ে কাজ করা আছে হাতে। আর এই হচ্ছে পুরো শাড়িটা, খুব সুন্দর শাড়ি দেখুন, যারা গ্রিন পছন্দ করে তাদের নিতে পারেন, তাদের জন্য শাড়ি। আচ্ছা, এই হচ্ছে বিষ্ণুপুর কাতান, সিল্ক মার্ক থাকবে। এবার আমরা আসছি আর একটা, এটাও ভাগলপুর কটন সিল্ক। আমরা কিন্তু আজকে মেনলি আড়ির কাজ দেখাচ্ছি, হ্যান্ড আড়ির কাজ দেখাচ্ছি, অনেকদিন বাদে আমরা হ্যান্ড আড়ির কাজ দেখাচ্ছি। এটা বিষ্ণুপুরি ভাগলপুরি কটন সিল্ক,
আপনারা জানেন মেটেরিয়ালটা কটন সিল্ক মেটেরিয়াল। প্রথমে এর যে নিজস্ব উইভিং ছিল, উইভিংটাকে ধরে এখানে কিন্তু আড়ি করা হয়েছে, মানে আমরা আঁচলটাকে একটু সাজানোর চেষ্টা করেছি। দেখুন এর উইভিংটাকে ধরে এই যে টেম্পলের যে একটা জিগজ্যাগ ব্যাপার আছে, এই জিনিসটাকে আমরা পুরো আড়ি করেছি। এটাকে আড়ি দিয়ে বাঁধা হয়েছে, এই ব্লু এবং গোল্ডেন দিয়ে বাঁধা হয়েছে, ব্লু এবং রেশম, রেশম দিয়ে বাঁধা হয়েছে। তারপরে এই যে আড়ি, এবার আড়ি বলছে হ্যান্ড কাটওয়ার্ক দেখতেই পাচ্ছেন। পুরো শাড়িটা কিন্তু বডিটা হ্যান্ড কাটওয়ার্ক দিয়ে ফ্রেম করা হয়েছে এইভাবে। এটা যারা প্লিট করেও পরেন তাদের জন্য ভালো, যারা ছেড়ে পরবেন তাদের জন্য ভালো, তাদেরও। আর খুব বেশি চওড়া কাটওয়ার্ক করিনি, সুতরাং অসুবিধা হবে না পরতে আপনাদের। এই হচ্ছে কাটওয়ার্ক। পুরো শাড়িটা এইভাবে গেছে, পুরো শাড়িটা। আর পুরো শাড়িটাতে কিন্তু মিরর আছে, ছোট 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 মিরর আছে। দেখুন পুরো যেখানে যেখানে কাজ সব মিরর পাবেন, বডি থেকে শুরু করে পুরো শাড়িটা একদম মিরর ভর্তি, বুঝতেই পারছেন আশা করি। আর এই হচ্ছে শাড়ি, আর শাড়ির ব্লাউজ পিস হচ্ছে এই যে, এই আছে ব্লাউজ পিস। দুদিকে হাতায় কাজ আছে। খুব সুন্দর শাড়ি, কি সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার। এই পিঙ্কটাকে আমি কি বলবো, রোজ পিঙ্ক বলতে পারি, স্ট্রবেরি পিঙ্ক বা রোজ পিঙ্ক, স্ট্রবেরি পিঙ্কও বলতে পারি, রাইট, স্ট্রবেরি পিঙ্ক বা রোজ পিঙ্ক। এই হচ্ছে কালার, খুব ভালো এবং গরমে মেটেরিয়াল পরার জন্য খুব আদর্শ। আচ্ছা, আর একটা আমাদের থ্রি প্লাই চলে আসি, থ্রি প্লাই মুর্শিদাবাদ সিল্কের ওপরে। এটাও ব্লক, এটাকেও আড়ি দিয়ে বাঁধা হয়েছে। মানে এগুলোকে না একটু বেনারসি লুক, মানে আমরা যেমন সেই শুনেছি, মানে আমাদের যেমন আছে না কাঁথা বেনারসি, কাঁথাকে আড়ি দিয়ে বেঁধে আমরা কাঁথা বেনারসি করি, তখন এটাকে ব্লক বেনারসি আর কি, ব্লককে আড়ি দিয়ে বেঁধে ব্লক বেনারসি নাম, আমরা এটাকে নাম দিতে পারি। তো মানে যে রেফারেন্স নাম যদি আপনারা চান, যেটাকে আপনারা বলতে পারেন ব্লক বেনারসি, মানে ব্লককে আড়ি দিয়ে বাঁধা। কথা বলতে কি ব্যাপারটা এই হচ্ছে ব্লক। দেখুন ব্লকটা কলকা, দেখুন কোথায় কোথায় গেছে কাটওয়ার্ক। এবং এই যে এগুলো সব, এগুলো কিন্তু কাটওয়ার্ক, এগুলো কাটওয়ার্ক গুলো বোঝা যাচ্ছে আশা করি। এগুলো কিন্তু কাটওয়ার্ক, কলকার আশেপাশে সব কাটওয়ার্ক, ফুলের পাপড়িগুলো কাটওয়ার্ক, এই এর বর্ডারে কাটওয়ার্ক। আর কলকার একটা পুরো ফ্রেমিং গেছে, ফুলের একটা পুরো ফ্রেমিং গেছে, এই ফুলের পাপড়িগুলো কিন্তু কাটওয়ার্ক করা আছে। দেখুন জুম করলে বোঝা যাচ্ছে। আর ব্লকটাকে কিন্তু আমাদের আড়ি দিয়ে বাঁধা হয়েছে, খুব সুন্দর একটা শাড়ি। আর কেউ যদি এই শাড়িটা আপনারা এমনিও চান, মানে আড়ি ছাড়া চান, তাহলেও পেতে পারবেন। সেটার জন্য আমাদের একটু সময় দিতে হবে, প্রিবুক করতে হবে। যদি ব্লগটা ভালো থাকে অবশ্যই করে দেবো, অনেক সময় ব্লগ খারাপও হয়ে যায়, দেখতে হবে একবার। যদি মনে করেন আপনারা বলতে পারেন, সেটার জন্য হোয়াটসঅ্যাপ করবেন বা ফোন করবেন, এইভাবে যেতে যাচ্ছে। এগুলো হচ্ছে ব্লক বেনারসি, ব্লককে আড়ি দিয়ে কাজ করে আমরা ব্লক বেনারসি নাম দিচ্ছি। তুলে সব নতুন নতুন শাড়ি একদম হয়ে এসছে সবে। দেখুন সব আড়ি আছে, আর আড়ি এই দেখুন মিরর আছে কিন্তু, দেখে নেবেন এগুলো কিন্তু সব মিরর আছে, গ্রিন দিয়ে কাজ করা আছে, গ্রিন রেশম দিয়ে করা আছে মিরর গুলো পুরো শাড়িতে। মানে আপনি যখন মুভ করবেন একটু শাইন করবে। আর এই হচ্ছে হাতায় কাজ, সেলফে, মানে পুরো শাড়িটা রানিং এ পিপি আছে, হাতায় কাটওয়ার্ক আছে। এই হচ্ছে শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি। আজকে এপিসোডটা মেনলি আড়ির কাজেরই এপিসোড হলো। এটা পলিশ হয়নি, হয়ে আসার পর আমার পলিশ করা হয়নি, ওই জন্য একটু কুচকে আছে, তার জন্য মার্জনা করবেন। পলিশ আমরা করে পাঠাবো, পলিশ করেই পাঠাবো। দেখুন শাড়িটা ব্লক হয়েছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু হ্যান্ড ব্লক না, এটা হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট। প্রথমে প্রিন্ট হয়েছে,
স্ক্রিন প্রিন্ট, তার মধ্যে আড়ি করা হয়েছে। তারপরে কিন্তু পুরো শাড়িটাকে এইভাবে আড়ি দিয়ে কাটওয়ার্ক ফ্রেম করা আছে। কাটওয়ার্ক কিন্তু বরাবরের জন্য কাটওয়ার্ক কখনো পুরনো হয় না। যখনই আমি দেখেছি কাটওয়ার্ক লোকের কাছে সবসময় পছন্দের। এই যে কাটওয়ার্ক সবসময়। আর পুরো শাড়িটা এরকম মিরর করা হয়েছে, কি সুন্দর দেখুন, অরেঞ্জের সাথে ব্লু একটা কম্বিনেশন, ভীষণ সুন্দর মিরর করা হয়েছে। পুরো শাড়িটাতে মিরর গেছে, ফ্রেমে দুদিকে কাটওয়ার্ক গেছে, পুরো বডিতে কাটওয়ার্ক গেছে। আর এই হচ্ছে ব্লক, লোয়ার ইয়ে ধরে একটা গাছের সাদা ডিসচার্জ ব্লক আছে। এটা কিন্তু সরি ব্লক বলছে, স্ক্রিন প্রিন্ট গেছে, গাছের একটা স্ক্রিন প্রিন্ট গেছে। আর এইটা কিন্তু ব্লক, এটা স্ক্রিন নয়, এটা ব্লক, ঠিক আছে। আর এই শাড়ি খুব সুন্দর, একটা কালারটা তো অসাধারণ, একদম কমলা লেবুর অরেঞ্জ, একদম কমলা লেবুর যে অরেঞ্জ কালারটা বা কমলা কালারটা ঠিক সেরকম, ঠিক আছে। এই শাড়ি, পুরো শাড়ি দেখুন মিরর গেছে, পুরো শাড়িতে যেখানে যাবেন মিরর গেছে। এই আছে শাড়িটা, এই হচ্ছে আপনার ব্লাউজ পিসে কাটওয়ার্ক, হাতায় কাটওয়ার্ক। এই হচ্ছে শাড়িটা খুললাম এই কারণে যে কাটওয়ার্কটা যাতে বোঝা যায়, শাড়িটা এইখানে বুঝতে পারবেন। এই হচ্ছে শাড়ি, আর পুরো শাড়িটা ভীষণ সুন্দর দেখুন, ভীষণ ব্রাইট, অথচ সুন্দর। এই হচ্ছে শাড়ি। কোয়ালিটিটা তার আগে দেখিয়ে দিচ্ছি, মুড়ে নিচ্ছি যখন, এই হচ্ছে কোয়ালিটি, এই কোয়ালিটি। এটাকে যখন ছাড়বো দেখুন কোনো স্ক্র্যাচ নেই আলাদা করে। সুতরাং কোয়ালিটি আমাদের কাছে সবসময় ভালো কোয়ালিটি পাবেন। এটার জন্য আমরা এটাই আমাদের আর কি ভালোবাসা আপনাদের প্রতি, এবং আপনাদের ভালোবাসা আমার প্রতি, যেহেতু আমরা কোয়ালিটি আপনাদের ভালো সার্ভ করি। আপনি যে পয়সা আমাকে দেবেন সেই পয়সার সেম কোয়ালিটি আপনারা পাচ্ছেন কিনা সেটা দেখার দায়িত্ব আমার। সুতরাং আপনাদের ভালোবাসা আমাদের সবসময় চলার পথেও সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, শেয়ার করুন। নেক্সট এপিসোডের জন্য আমরা অপেক্ষা থাকবো। নমস্কার।